এক ছিল ছোট্ট একটি গ্রাম, যেখানে পেছনের অরণ্য ছিল অতি ভয়ঙ্কর। এই অরণ্যেই বাস করত এক হিংস্র দৈত্য, নাম ছিল করব। তার চোখ ছিল আগুনের মতো লাল এবং তার পায়ের নিচে মাটি কাঁপত। তার শরীর ছিল বিশাল, গায়ের ওপর কালো পশমের মতো এক দাগ ছিল এবং তার হাঁটার শব্দ এতই ভারী ছিল যে পুরো গ্রাম কাঁপত। গ্রামের সবাই তাকে ভয় পেত। কেউ তার গুহার কাছে যেত না, কেউ তার পথের দিকে তাকাতেও সাহস পেত না। তবে একদিন গ্রামের এক ছোট্ট ছেলে, নাম ছিল আরাফ, যেটি ছিল খুব সাহসী এবং চঞ্চল। তার বয়স ছিল মাত্র 10 বছর, কিন্তু তার হৃদয়ে ছিল একটা অদ্ভুত সাহস এবং আগ্রহ। সে প্রতিদিন জঙ্গলে খেলত এবং কখনো কখনো ভাবত, কি আছে সেই অরণ্যে যেটা সবাই এত ভয় পায়। তার মনের মধ্যে কখনো একটা প্রশ্ন ঘুরপাক খেত, এই দৈত্য কি শুধুই ভয়ঙ্কর, নাকি তার মধ্যে কিছু ভালো দিকও আছে? একদিন আরাফ সিদ্ধান্ত নিল যে সে সেই দৈত্যের গুহার দিকে যাবে। সে তার পকেট থেকে কিছু বিস্কুট বের করে কাঁধে ব্যাগ নিল এবং জঙ্গলের দিকে রওনা দিল। অজানা ভয়, উত্তেজনা এবং সাহস মিশিয়ে সে চলতে থাকল। আরাফ জানত সবাই বলেছিল তার যেতে ভয়ঙ্কর, কিন্তু সে বিশ্বাস করেছিল কোনো কিছুই কখনো সহজ নয় যদি সাহস থাকে। গুহার কাছাকাছি পৌঁছানোর পর আরাফ হালকা কাঁপছিল, তবে সে জানত তাকে কিছু একটা করতে হবে। সে সাহসের সঙ্গে গুহার ভিতরে প্রবেশ করল। হঠাৎ একটা গর্জন শোনা গেল এবং করব তার বিশাল পায়ের শব্দে গুহা থেকে বের হয়ে এলো। সে তাকিয়ে দেখল ছোট্ট আরাফকে। তার ভয়ঙ্কর চোখগুলি জ্বলছিল। কি ব্যাপার ছোট্ট ছেলে, এত সাহস? আমি তো তোমাকে খেয়ে ফেলতে পারি। দৈত্যের গম্ভীর কণ্ঠ ছিল, যার মধ্যে ছিল এক ভীতিপূর্ণ শক্তি। আরাফ কিছুটা ভয় পেল, তবে সে জানত যে একমাত্র সাহসী মানুষেরই কোনো কিছু জিততে পারে। সে বলল, আমি জানি আপনি শক্তিশালী, কিন্তু আমি আপনাকে ভয় পাই না। আমি আপনাকে জানতে চাই, আপনি কি শুধুই ভয়ঙ্কর? করব কিছুক্ষণ চুপ ছিল। সে বুঝতে পারছিল না কেন এই ছোট্ট ছেলে এত সাহসী, কেন সে ভয় পাচ্ছে না। করব বলল, তুমি কি জানো, আমি এই অরণ্যে একা অনেক বছর ধরে বাস করছি। সবাই আমাকে ভয় পায়, তাই আমি সবাইকে ভয় দেখাই, কিন্তু আমি কখনো কাউকে বন্ধুত্ব করতে দেখিনি। আরাফ একটুও না ভয় পেয়ে বলল, তুমি ঠিক বলছো, আপনি ভয় দেখান, কিন্তু আপনি কখনো বন্ধুত্বের চেষ্টা করেছেন? করব তাজ্জব হয়ে তার দিকে তাকালো। সে কখনো ভাবেনি যে কেউ তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। বন্ধুত্ব? আমি তো কাউকে বিশ্বাস করিনি কখনো। সবাই আমাকে ভয় পায়, তাই আমি কেবল শক্তি দেখাই। আরাফ হাসল এবং বলল, আপনি যতই শক্তিশালী হন, বন্ধুত্ব অনেক বেশি শক্তিশালী। আমি যদি আপনার বন্ধুত্ব পেতে চাই, আপনি কি আমাকে অস্বীকার করতে পারবেন? করব ভাবতে লাগল। সে মনে করতে শুরু করল যে আসলে সে যখন ছোট ছিল তখন তারও বন্ধু ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কগুলো হারিয়ে গিয়েছিল। তখন সে সুরে সুরে বলল, তুমি কি ভাবছো আমি বন্ধুত্ব করতে পারি? এভাবে তারা একে অপরের বন্ধু হয়ে গেল আর সকলে মিলে জঙ্গলে আনন্দে বসবাস করতে লাগলো।